নেশামুক্তি কেন্দ্রে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ভাঙচুর। বারুইপুর থানার 15 নম্বর ওয়ার্ডের নেশামুক্তি কেন্দ্রে উত্তেজনার ছবি। সৌরভ মণ্ডল নামে এক যুবক প্রায় 1.5 বছর ধরে নেশামুক্তি কেন্দ্রে ছিলেন এবং গতকাল সন্ধ্যা থেকে যুবককে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, গোটা এলাকায় ভাঙচুর চলে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? মূলত যে মারা গিয়েছে, যার মৃত্যু ঘটেছে, তার পরিবারের লোকজন কি অভিযোগ করছেন, কি দাবি তাদের? দেখো, এই যে রাতে এক যে নেশামুক্তি কেন্দ্র, সেখানে কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়। তারপরেই কিন্তু এলাকার মানুষ সব ছুটে যায়। তারপরেই জানা যায় যে এক যে খুব যে নেশা করতো এমনই এক ব্যক্তি এবং বিভিন্ন মেন্টাল পেশেন্টকে তাদের ওখানে রাখা হতো এবং রেখে কিন্তু চিকিৎসা করানো হতো। এবং আশেপাশের যারা এই যে 15 নম্বর ওয়ার্ড, বারুইপুরের 15 নম্বর ওয়ার্ডের যে আশেপাশে ওই নেশামুক্তি কেন্দ্রের আশেপাশে কিন্তু প্রচুর আওয়াজ হতো রাত্রেবেলা। অর্থাৎ আশেপাশের লোক যারা জানাচ্ছে তারা কিন্তু বলছে যে প্রায় এই রাতের বেলা আওয়াজ হতো। অর্থাৎ এই যে যারা এখানে ভর্তি আছে তাদের কিন্তু প্রচণ্ড মারধর করা হতো। এবং এই যে যাকে মারা হয়েছে এবং যে অভিযোগ যে পিটিয়ে মারার পরে হসপিটালে নিয়ে যায়, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই কিন্তু আশেপাশের এলাকার মানুষ কিন্তু উত্তেজিত হয়ে সেই নেশামুক্তি কেন্দ্রে কালকে ভাঙচুর চালানো হয় এবং পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের লোক কিন্তু তারা কিন্তু এসে কিন্তু হসপিটালের সেই যে মারা গেছে, যাকে পিটিয়ে মারা হয়েছে, যে অভিযোগ, তাকে কিন্তু চিকিৎসকের সঙ্গে তারা কথা বলে এবং আজকে কিন্তু তাকে সকালবেলা ময়না তদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিক রিপোর্ট এখনো কিন্তু কিছু বোঝা যাচ্ছে না কেন মানে কি কারণে মারা গেছে। তবে ময়না তদন্তের পরেই জানা যাবে যে কি কারণে মারা হয়েছে, কি কারণে মারা গেছে এবং তাকে পিটিয়ে মারা হয়েছে কিনা কিংবা কি কারণে মারা গেছে, এটা কিন্তু ময়না তদন্তের পরেই জানা যাবে। এবং ওই যে নেশামুক্তি কেন্দ্র কিন্তু ওখানে কিন্তু যারা ছিল কয়েকজন, তারা কিন্তু সবাই পলাতক। এখন পর্যন্ত ওখানে কেউ নেই, কিন্তু পুলিশ তাদেরকে তল্লাশি চালাচ্ছে যে কারা ছিল এবং কতদিন ধরে চলছে। আশেপাশের যারা বলছে তারা কিন্তু 10 বছর ধরে এটা চলছে। এবং যে ব্যক্তি কালকে মারা গেছে তিনি কিন্তু ওখানে চিকিৎসাধীন প্রায় 1.5 বছর ধরে। কিন্তু কালকে সকালবেলা হঠাৎ তিনি কিন্তু দেখা যায় যে রাতের বেলা তাকে হসপিটালে নিয়ে যায় এবং তারপরেই সে মারা যায়। এরপরেই কিন্তু অগ্নিগর্ভ হয় বারুইপুরের 15 নম্বর ওয়ার্ড এবং এই নেশামুক্তি কেন্দ্র ভাঙচুর করা হয়। বেশ, অর্থাৎ গোটা বিষয়টা নিয়ে এই মুহূর্তে একাধিক প্রশ্ন রয়েছে এবং সেই নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষ বা সেখানে যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে তারা ঠিক কি বলছে উজ্জ্বল? তাদের কোনো বক্তব্য এখনো পর্যন্ত সামনে এসছে? দেখো, তাদের কিন্তু এখনো পর্যন্ত আমরা কালকে অনেক রাত্রেবেলা অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। তারা কিন্তু যে ওখান থেকে পালিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। কিন্তু তাদের বাড়ি কোথায় পুলিশ এটা তদন্ত করছে। কারা চালাতো তারা পুলিশ তদন্ত করছে এবং পূর্ণাঙ্গ তদন্তের পর জানা যাবে যে এই নেশামুক্তি কেন্দ্র কারা চালাতো এবং কিভাবে চালাতো। এবং এই যে গতকাল যে একজন নেশাগ্রস্ত যে মারা গেছে এবং তার কেন মৃত্যু হয়েছে, এই ব্যাপারটা পুলিশ তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্টের পরেই কিন্তু জানা যাবে। বেশ, অর্থাৎ গোটা বিষয়টি যেমন একাধিক প্রশ্ন রয়েছে, অন্যদিকে কর্তৃপক্ষদের তরফ থেকে এখনো পর্যন্ত বিশেষভাবে কিছু জানানো হয়নি। আমাদের নজর থাকবে। ধন্যবাদ উজ্জ্বল, তুমি নজর রাখতে থাকো, পরবর্তীতে আপডেট নেব। আমরা প্রায় 10 বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্রটা এখানে ভাড়া দিয়েছি। তারপরে আমরা দেখতাম এখানটা প্রায় দিনেই ওই যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য, তাদেরকে সবসময় মারধর করতো সেই উপরে এবং আমাদের লাঠি দিয়ে মারধর করতো, চড় থাপ্পড় মারতো, আমরা দেখতাম। আর এই আমাদের ঝর্ণা দিয়ে আছে এই পাশে দিয়ে সব দেখতে পেতো ওরা। সবসময় আমাদের জানানো হয়েছে এবং আমরা একদিন বলা হয়েছে অনেকদিন ধরে এবার মারধর করছে, প্রায় দিনে মারধর করে বলা হয়েছে। তার সত্ত্বেও মানে কিছুদিন বন্ধ ছিল। তারপরে রাত 2-2:30টার সময় বাইক নিয়ে এখানে আসে। রাতের বেলা লোকেরা মানে খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দিনের পর দিন এইভাবে চলছে এদের অত্যাচার।